গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত। তো আজকে হচ্ছে যে 11th মার্চ আর আজকে বার হচ্ছে মঙ্গলবার। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যে সমস্ত আর কি কাজ হয় তার মধ্যে যে কাচাকুচিটা, তো রোজ রোজ যদি তোমাদের বিছানা গুছানো, ঝাড়পালা দেয়া এইসব দেখায় তোমরা বোর হয়ে যাবে। তো নিত্য নতুন একটা করে কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হই। আজকে যেমন এসেছি হচ্ছে যে কাচাকুচি নিয়ে। তো সকালবেলা আমি যেহেতু রোজেরই কাচাকুচি করি তো বেশি কিছু জমে না। তো আমার মেয়ের স্কুল ড্রেসটা রোজের আমি কেচে দিই। তো স্কুল ড্রেসটা তো রোজের ময়লা হয় আর সাদা রঙের, তো কাচতেও একটু দেরি হয় আর নোংরাও করে আসে, প্রচণ্ড বদমাইশ, তো তার জন্য। তো এই যে কেচে কুচে রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ ঝলমলিয়ে রোদ বেরিয়েছে। তো এসছি হচ্ছে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। তো সকাল সকাল দেখছো সবুজ প্রকৃতি, আমার না আবার এই হাত থেকে এটা পড়ে গেল। তো আমি ধোবো না, তোমরা যেন আমার বলো না যে ধুলে না তো প্যান্টটা। তো ধোবো না, আমার ছাদটা দেখেছো কত পরিষ্কার, তো আমি পরিষ্কার করে রাখি। তো নোংরা হলেই ধুয়ে দিই। তো তার জন্যে কিছু পড়ে গেলে আর ধুতে টুতে লাগে না গো, ওইটা তুলেই দেয়া যায়, কিছুই লাগে না। তো জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দেবো। হাতে হালকা ব্যথা আছে, ওষুধটা খাওয়ার পর না ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যেই ফোড়াটা বেরিয়েছিল ওটা না বসে যাচ্ছে। তো আমার কোনো ইচ্ছাই নেই ওটাকে বড় করার, তো এমন জায়গায় হয়েছে, তো ওটা না বড় হলেই আমার মনে হয় ভালো হবে। কেননা এর আগে আমার 2 বছর আগে একবার হয়েছিল, আমার হাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়েছে। তারপরে আবার হাত মানে এরকম বেঁকিয়ে রাখতে হয়েছিল আমাকে। তো হাত সোজাভাবে মানে রাখতেও পারতাম না, খুব কষ্ট হয়েছিল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেল। তো হালকায় ব্যথাটা আছে, আর বেশি ব্যথা নেই গো। তো রোজের ওষুধ খাচ্ছি 3 বেলা, তো ওষুধ খেলে আমার মনে হয় কমে যাবে। তারপরে এই যে বডিটাকে ধুয়ে দিলাম, কেননা বডিটা খুব নোংরা হয়েছিল, দেখতে কেমন লাগছিল আর কেমন কালো হয়ে গেছিলো। তো ধুয়ে তারপরে এই যে বিছানাপত্র সবই দেখতে পাচ্ছ গুছিয়ে ফেলেছি। আর উপরে ঠাকুরের বাসন থালাগুলো ধোয়া ছিল, ওগুলো এনে নিচে রাখলাম ঠাকুরের কাছে। তো আমরা ছাদে উপর করে রাখলে ওগুলো শুকিয়ে যায়, তো ভালো হয়, জল জল আর হয়ে থাকে না। তো এসে দেখি এই বারান্দা ফারান্দা সমস্ত পরিষ্কার। তো আমার এই ছোট্ট বাড়িটাকে আমি একটু পরিষ্কার করেই রাখি। তো যেহেতু লাল সান একটুতেই ময়লা হয়ে যায়, জলের বোতলে সমস্ত জল ভরে রেখেছি। আর ওইখানে আলু বাছাই করেছে তো আমার শাশুড়ি মা, তার জন্য আলুগুলো রেখেছে, ওপরে নিয়ে যাবে। অল্প অল্প কাটা আছে, তার জন্যে ওগুলোই এখন আমরা কাটা আলু বেশি খাচ্ছি। আর এই যে দুটো রান্না করা জলের বোতল নিয়ে এখন ওপরে যাচ্ছি। তো হাতটায় হালকা ব্যথা আছে, আবার একদিকে ফোন ধরেছি, আবার দুটো বোতল নিয়েছি। তো ওই দুটো বোতলের জলে আমি ওপরে রান্না করি। বালতিতে আর জল রাখা হয় না, ভাতের জন্যে খালি বালতিতে জল রাখা হয়, কিন্তু রান্না বান্নার জন্য আমি বোতলের জলই বেশি ইউজ করি। তো তারপরে বানাবো হচ্ছে যে চা। তারপরে আমাদের চাল ছিল না, আমার শাশুড়ি মাকে দোকান পাঠিয়েছিলাম। তো এই যে চাল নিয়ে এলো, একদমই চাল ছিল না। তারপরে ভাত হবে, আর এই কেকটা নিয়ে এলো। আর কেকটা আমার মেয়ে খুব পছন্দ করে, তোমাদের আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে কেকটা খুব পছন্দ করে। আর নিয়ে এসছে হচ্ছে ভেন্ডি। তারপরে চা বসিয়ে দিলাম, চা হচ্ছে, আর ওইদিকে আমার শাশুড়ি মা ভাত বসিয়েছে। তো ভাত ফাত বসিয়ে দিয়ে কেকগুলো না আমি আবার টিফিনে ঢেলে রাখলাম। প্লাস্টিকে রাখলে যদি গন্ধ ফন্ধ হয়ে যায়, তো তার জন্যে একবারে 1 প্যাকেট আনা হয়েছিল, কিন্তু আজকেই শেষ হয়ে গেছে। ভাবতে পারি না আজকে শেষ হয়ে যাবে, তো আমার মেয়ে এতটাই পছন্দ করে। তো আমার শাশুড়িকে একটা কেক আর একটা চা দিয়ে আর কি চাটা দিয়ে এলাম উনুন পাড়ে। আর তারপরে হচ্ছে যে আমি একটা কেক দিয়ে চাটা খেয়ে নেব। তারপরে তো রান্না বান্না আছে, মেয়ে আসবে, তাকে মানে চান টান এখনও পর্যন্ত সবই করিয়ে দিতে হয়। নিজে করলে এত নোংরাভাবে চান করে, আর গরমকালে তো আর সাবান মাখবে না, তো তার জন্য আমাকে সমস্ত কিছু কাজটাই করে দিতে হয়। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে ও আসুক, তারপরে করা যাবে।
তো ও এসছে, এসে আবার ও দুটো কেক নিয়ে খাওয়া হয়ে গেছে। সকালবেলা কিছু খেয়ে যায়নি আজকে, কেন ও খাতার কাজ করে নিয়ে যেতে ভুলে গেছিলো। তো ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি উঠে আগে কাজটা কমপ্লিট করেছে, তারপরে পড়তে গেছে। তাই আমি বললাম একটু কিছু খেয়ে যা, বললো খাবো না। তো এই যে হাফ আলু ভেজে মেয়েকে গেছিলাম বাথরুমে স্নান করাতে। তো দুদিন সাবান মাখেনি, এমনি স্নান করেছে। তো আজকে ওকে একটু সাবান মাখাতে দিয়ে গ্যাস মানে বন্ধ করে ওকে স্নান করাতে গেছিলাম। দিয়ে এসে আবার গ্যাসটা জ্বালিয়েছে, আলুগুলো এখনও ভাজা হবে। আর এই যে কালকে রাত্রে ঠ্যাংগুলো এনেছিল, ভাজা করে রাখা আছে। ওটা তো আমার শাশুড়ি মা রান্না করে, আমি রান্না করি না। কালকে রাত্রিটা আর রান্নাবান্না আমি ওটা করিনি। রাত্রিটা আর ভালো লাগে ওসব রান্না করতে। আর এই যে মেয়েকে দিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত, আলুটা বার করে নিচ্ছি। তো ওর ফেভারিট খাবার হচ্ছে আলু সেদ্ধ ভাত। ওকে যদি তুমি নুন আর তেল দিয়ে তুমি মাখিয়ে দাও, ও পুরো ভাতটা খেয়ে নেবে। কিন্তু ওকে তরকারিতে ভাত মাখিয়ে দেবে, পুরো ভাত খাবে না। তো এটা আমার মনাসৃষ্টি মেয়ে, আমি নিজেই বুঝতে পারি না যে এখন মেয়ে আমাকে দিলে মনে হবে তরকারিতে ভাতটা খাবো। ও আবার উল্টো, তরকারি থাকলেও আলু ভাতে যদি থাকে আলু ভাতে দিয়ে ভাত খাবে, তরকারি নেবে না। তো আমার আলু ভাজা হয়ে গেছিলো তোমরা দেখলে, কিন্তু আলু ভাজা খাবে না, ওই আলু সেদ্ধ দিয়েই ভাতটা খেয়ে যাবে। তো ক্যামেরার সামনে বসে বসে মুখের মানে অনেক রকমের মুখ সিস্টেম দেখাচ্ছিলাম, এটা ক্যামেরায় এখন বসে বসে দেখছি যে ও কী করেছে। আমি ওদিকে কাজ করেছি আর ও কী করেছে, মানে মুখের অনেক রকমের ভঙ্গিমা দেখাবে। দেখো একবার মুখটাকে এইদিকে করবে, একবার তাকাবে, ওই দেখো। তো ভাত মেখে দিয়ে ওইদিকে আমি আলুগুলো ভাজতে চলে গেলাম। তো ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরেও নিজে নিজে ড্রেসগুলো পরতে পারে, তাহলে আমি গিয়ে চুলটা বেঁধে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভেন্ডির ঝালটা চাপিয়ে দেবো। ভেন্ডির ঝাল চাপিয়ে দিয়ে আমি মেয়েকে স্কুলে দিতে চলে যাব। তো ভেন্ডিগুলো হচ্ছে যে ভেজে নিচ্ছি। তো ভেন্ডিতে আমরা আলু বেশি খুব কম, মানে রেয়ার, খুব কম আলু দিই না। তো শুধু ভেন্ডির ঝাল পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। তো এই যে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ভেন্ডির ঝালটা চাপিয়ে দিয়েছি, টমেটম দিয়েছি, বেশ ভালো হয়েছিল ভেন্ডির ঝালটা। তো মেয়েকে স্কুলে দিয়ে এলাম, তো রান্নাবান্নাটা করেই গেছিলাম, তোমরা দেখলে। তো এখন ভাবছি দুটো মুড়ি খাবো আলু ভাজা দিয়ে। তো চলো কি কি রান্না হলো একবার ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো করেছিলাম হচ্ছে যে এই যে আলু ভাজা, এই যে ভেন্ডির ঝাল, আর হয়েছে হচ্ছে যে চিকেনের পা। এই যে আমি মুড়ি নিয়েছি, মুড়ির মধ্যে এখন আলু ভাজা দিয়ে খাবো। তো মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার বসবো না, ঘর দুয়ার মুছবো। কালকে তো জল দিইনি বলে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছিলো। তো আজকে আর লেট করবো না, জল দিক না দিক আগে স্নান করে নেবো। তো ঘর দুয়ার মুছে টুছে নিয়ে তারপরে ঠাকুরকে জল দেবো। আর যেগুলো আজকে পড়েছিলাম ওগুলো তো আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই। তো ধুয়ে টুয়ে দিয়ে এই যে খেতে বসে পড়েছি। তো আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, কালকেও ঢালাই ছিল বলে লেট হয়েছিল, কিন্তু আজকে বাড়ি চলে এসেছে। তো আজকে সবাই মিলে খেয়ে নিলাম, মেয়ে ছিল না, আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট করব। আমি আনতে যাব না, আমার হাজব্যান্ড আনতে যাবে। তারপরে এই যে অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সামনে, গুড ইভিনিং। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, মেয়েকে সেই বিকেলবেলা সন্ধ্যার আগে থাকতে পড়াতে নিয়ে বসেছি, কারণ এত এখন মানে বাড়ির কাজ দিচ্ছে। তো ওর স্কুলের কাজ, প্রাইভেটের কাজ, তো অনেক দেরি হয়ে যাচ্ছে। এখন 2-3 ঘন্টা পড়াতে লেগে যাচ্ছে আমার, পড়াশোনার চাপ। তারপর ফাঁকে আবার একটা ফর্দ বানিয়েছি কী কী আনতে হবে। তো এখন ও ফেসবুক নিয়ে ব্যস্ত, তখন পারবে নিয়ে আসবে। আর এদিকে আবার রাত্রে রুটি হবে, আলুর তরকারি হবে। তো আটা মেখে নিয়েছি, এবার বেলে নেবো। তো আমি রুটি না চাটুতে সেঁকি, আমার জালিতেও সেঁকতে পারি আমি, আবার গ্যাসে ফেলেও সেঁকি, কিন্তু আমার চাটুতে সেঁকা রুটিটাই বেশি ভালো লাগে। তো গ্যাস বেশি লাগে, তো তবুও ওইটাই বেশ ভালো লাগে, রুটিগুলো আর কি শক্ত হয় না। তো তোমরা বানিয়ে দেখো চাটুর মধ্যে, তো দেখবে তোমাদের রুটিগুলোও নরম হবে, মানে নরম থাকে, শক্ত হয় না, পুড়ে যায় না। তো তার জন্যে তো তোমাদের ঘরে দেখায় যে কীভাবে আমি রুটি করি। এই যে
এরকম চাটুতে গ্যাস বাড়িয়ে কমিয়ে তো আমি রুটিগুলো করে নিই। তো দেখো কিভাবে রুটিটা খালি ফুলবে ব্যাঙের মতো। তো সবাই বলে চাটুতে আবার রুটি ফোলে নাকি। তো হ্যাঁ, চাটুতেও রুটি ফোলে, তোমরা একবার বানিয়ে দেখো। এই দেখো এইভাবে হচ্ছে যে ফোলে। তো এটা আমি এ বাড়িতে এসেই শিখেছিলাম চাটুতে রুটি করা। তো আমার মানে ও বাড়িতেও আমি জালিতে রুটি করতে দেখেছি, কিন্তু চাটুতে রুটি করতে দেখিনি। তো এখানেই হয় চাটুতে রুটি, তো ওখান থেকে আমি শিখেছিলাম। তো খাওয়া দাওয়া করে নিচে চলে খাবার আলুর আসলাম। তরকারি, রুটি, তো আজকে সকালে ভিডিওটা ছিল কেমন লাগলো ভেন্ডির তোমরা ঝাল, অবশ্যই আমাকে কমেন্ট তারপরে করে যে জানাবে। ততক্ষণ মুরগির এই পা, টাটা, এসব ছিল, এগুলো দিয়ে খাওয়া কালকে দাওয়া। আসবে একটা নতুন ভিডিও নিয়ে।